আসসালামু আলাইকুম সবাইকে। সো গত কয়েকটা ভিডিওতে আমরা সিএসএস এর বেশ কিছু জিনিস নিয়ে কথা বলছিলাম বা শিখছিলাম। তো আজকের ভিডিওতেও আমরা সিএসএস এর ২-৩টা জিনিস শিখব। তার ভিতরে একটা হচ্ছে ডিসপ্লে নান প্রপার্টি কিভাবে কাজ করে এবং আরেকটা হচ্ছে আপনার নেগেটিভ মার্জিন কিভাবে কাজ করে। সো ২টা এক ভিডিওতে দেওয়ার রিজন হইলো যাতে আমরা আরেকটু সামনে বা অতি দ্রুত সামনে আমরা এগিয়ে যেতে পারি। তো সর্বপ্রথম ধরেন আমরা একটা এইচন নিলাম এবং এখানে বললাম যে আই এম ইনভিজিবল, এস আই বিএলই, আই এম ইনভিজিবল। তো এখন আই এম ইনভিজিবল বললেই তো কোনো একটা কিছু ইনভিজিবল হয়ে যায় না, তাই না? সো সাপোজ এখানে আমরা একটা ক্লাস নিলাম যে আই এন নামে, ওকে, জাস্ট আই এন নামে একটা ক্লাস নিলাম। তো পুরো জিনিসটা আমি কপি করে আরেকটা নিচ্ছি, আই এম ইনভিজিবল না, এখানে জাস্ট হবে আই অ্যাম ভিজিবল। ওকে, সো এখানে আমাদের জাস্ট দুইটা ইসন আছে, একটা হচ্ছে ইনভিজিবল আর একটা হচ্ছে ভিজিবল। সো দুইটাই বর্তমানে দেখা যাচ্ছে। তো গত ভিডিওতে যেহেতু আমরা সিএসএস করছি সেহেতু আমাদের জানার কথা। সো আমি যদি আইএনটাকে কল করি এবং সর্বপ্রথম আমি কালারটা পরিবর্তন করি, সাপোজ আমি অ্যাকোয়া দিই, তো দেখতেছেন যে কালার চেঞ্জ হয়ে গেছে। নাও আমি রেড দিই। ওকে, সো এখন আমি যদি ডিসপ্লে ডিসপ্লের বেশ কিছু জিনিস আমরা দেখছিলাম, যেমন ইনলাইন কি, ব্লক কি, ইনলাইন ব্লক কি, ইটিসি ইটিসি। তো এখন এখানে যদি আমি নান দিই, নান দিলে দেখেন আই অ্যাম ইনভিজিবল যেটা ছিল সেটা চলে গেছে, সেটা আর নেই। সো আমি যদি এখানে ইন্সপেক্ট করি, দেখেন বডির ভিতর আই এম ইনভিজিবল এখানে আছে, দেখা যাচ্ছে যে আই এম ইনভিজিবল আছে, কিন্তু মানে যখন আমরা আমাদের ওয়েব পেজটা দেখতেছি তখন দেখতেছি যে আই এম ইনভিজিবল নাই। এখন এই যে আই এম ইনভিজিবল নাই, এটার মেইন রিজনটা হলো এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিসপ্লে নান। সো এখানে আমি যদি টিকটু উঠাই দিই, দেখেন আই এম ইনভিজিবল আবার আছে। সো আমি যদি কালার এখান থেকে চেঞ্জ করি, সাপোজ ভায়োলেট দিলাম বা নর্মাল যে কোনো কালার দিলাম, সমস্যা নাই। কিন্তু ডিসপ্লে যখন এই নানটাকে আমি আবার টিক দেবো তখন এটা আবার চলে যাবে। সো আই এম ইনভিজিবল এটা মূলত কাজ করে ডিসপ্লেটা কোথায় আছে, হুম, ডিসপ্লেটা আছে কি না। ডিসপ্লে যদি আমরা নান দিই তাহলে কাজ করবে না। ওকে, সো এখন এখানে আমরা আরও অনেক কিছু করতে পারি, যেমন আহ, যেমন আমি এটাকে এখানে কমেন্ট করে দিই। ওকে, সো আমি এর অপাসিটি ঠিক করে দিতে পারি। সাপোজ অপাসিটি আমি 10 পিক্স দিলাম বা 10% দিলাম। নাও দেখেন অপাসিটি 10% দেওয়ার সাথে সাথে আই এম ইনভিজিবল এখানে আসে ঠিকই, কিন্তু খুবই কম। সো অপাসিটি যদি আমি 0% দিই তাহলে দেখেন যে আই এম ইনভিজিবল এটা কিন্তু এখান থেকে পুরোপুরি চলে গেছে। সো ডিসপ্লে নানের ক্ষেত্রে যেটা হয় যে ডিসপ্লে নানের ক্ষেত্রে যখন আমরা ডিসপ্লে নান ব্যবহার করব তখন পুরো এলিমেন্টটা অর্থাৎ এইচ অন এই ডিসপ্লে থেকে গায়েব হয়ে যাবে। আর যখন আমরা অপাসিটি ইউজ করব, অপাসিটি ইউজ করার মানে হচ্ছে এটা থাকবে কিন্তু আমরা যত পার্সেন্ট দেবো তত পার্সেন্ট থাকবে। লাইক আমি 30% দিচ্ছি তাহলে 30% আছে। সো আমি এখন এটাকে কমেন্ট করে এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম। নাও দেখেন যে উপরে একটা ফাঁকা জায়গা ছিল, সেই ফাঁকা জায়গাটা কিন্তু চলে গেছে। সো অপাসিটিতে আমাদের কন্টেন্টটা থাকে, শুধুমাত্র সেই কন্টেন্টটা দেখা যায় না, বা অপাসিটি আমরা যত পার্সেন্ট দেবো তত পার্সেন্টের ভিত্তিতে সে কাজ করবে। কিন্তু ডিসপ্লে নানের ক্ষেত্রে যেটা হবে যে আমাদের কন্টেন্টটা টোটালি দেখা যাবে না, এটা পুরো ইনভিজিবল হয়ে যাবে। ঠিক আছে, সো এটাই ছিল ডিসপ্লে নানের কাজ এবং অপাসিটির কাজ। নাও আসেন যে নেগেটিভ মার্জিং কিভাবে কাজ করে। দেখেন যখন আমরা একটা মার্জিন নেব, যেমন এই সন, ওকে, আমি এটাকেও কমেন্ট করে দিই আমাদের নেক্সট প্রজেক্টের সাথে। তো যখন আমরা এইসন নেব, সাপোজ এখানে আমরা একটা বর্ডার নিলাম 2px সলিড ভায়োলেট, বর্ডার রেডিয়াস নিলাম, বর্ডার রেডিয়াস 3px। ওকে, নাও দেখেন যখনই আমরা একটা এইসনে একটা জাস্ট নর্মাল বর্ডার নিলাম বা রেডিয়াস নিলাম, সো যখনই আমরা এটা নিলাম সাথে সাথে আই এম ইনভিজিবল দুইটা কিন্তু ঠিক মানে কি বলবো নিচে নিচে অবস্থান করতেছে। তো আমি এখানে বোঝার জন্য এইটুকু রিমুভ করে দিই। ওকে, নাও দেখেন
এটা কিন্তু নিচে নিচে অবস্থান করতেছে, এবং আপনারা যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন যে এই ইনভিজিবল আর ভিজিবল এই দুইটাই কিন্তু ব্লক আকারে আছে। সো আমরা এটাকে ডিসপ্লে ইনলাইন করে দিতে পারি। ডিসপ্লে ইনলাইন এটা আমরা করে দিতে পারি, যদিও বা এখন প্রয়োজন নাই, জাস্ট আমরা করে দিতে পারি। সো এটাকে কমেন্ট করে দিই। তো এখন এখানে আমি যে জিনিসটা দেখাবো, দেখেন এর উপরে আর নিচে একটা ডিফল্ট মার্জিন আছে। সো আমরা এই মার্জিনটাকে কিন্তু সিলেক্ট করে দিইনি। আমরা যদি ইন্সপেক্ট করি এবং এটাকে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখেন প্রথমটা যখনই সিলেক্ট করলাম লেআউট বা হ্যাঁ, দেখেন এখানে 21.440 নামে একটা মার্জিন এখানে ডিফল্টভাবে কিন্তু আছে, এই যে। হ্যাঁ, এবং আমি যদি নিচেরটাকে ধরি সেম, হ্যাঁ, নিচেটাতেও কিন্তু এই সেম মার্জিনটা আছে। মার্জিনটা কিন্তু আমরা সিলেক্ট করে দিই নাই, তারা কিন্তু নিজেরাই সিলেক্ট করে নিয়েছে। তো এখন আমি যদি আমার মতো কোনো মার্জিন সিলেক্ট করে দিই, যেমন আমি এখানে বললাম যে মার্জিন মার্জিন 10 px, তো আগে ছিল 21, নাও আমি যদি দেখি এটা দূরত্ব কিছুটা কমে গেছে, আপনারা অলরেডি দেখেই বুঝতে পারতেছেন। এবং এখানে যেটা ছিল 21 সেটা এখন হয়ে গেছে 10, রাইট? সো এখন নেগেটিভ মার্জিন কি, আমি চাইলে এটাকে নেগেটিভও করে দিতে পারি, লাইক -10। যখন আমি নেগেটিভ করে দেব তখন একটা মার্জিন আর একটা মার্জিনের ভিতর প্রবেশ করে যাবে, অর্থাৎ ভিতরে ঢুকে যাবে যাকে বলে। ওকে, নাও এটাকেও আমি কন্ট্রোল করতে পারি। সাপোজ আমি আমি এখানে জাস্ট এইসব নিই এবং আমি এখানে একটা পি নিই, একটা প্যারাগ্রাফ নিই যে আই অ্যাম পি, জাস্ট এইটুকু আমি লিখলাম এবং এখানে আমি পি নিলাম এবং এর ভিতরে আমি সেম কোডটাকে আমি বসায় দেব। ওকে, নাও এখানে আমি কোনো মার্জিনই দেব না, এটা জাস্ট ব্লাঙ্ক থাকবে এবং এখানে আমি -10 দেব। নাও যখন আমি -10 দিলাম, দেখেন এই মার্জিনটা কিন্তু পি এর কাছাকাছি চলে গেল এবং এটা কিন্তু -10 অবস্থানে আছে। সো আমি যদি এটাকে আরও বাড়াই, সাপোজ ওকে -100 দিয়ে দিই, এটা পুরোই চলে গেছে, আসলে 100 না, -20। ওকে, নাও দেখেন -25 দিই, নাও দেখেন যে ইনভিজিবল অনেকটা পি এর মাঝখানে ঢুকে গেছে, অর্থাৎ পি এর মধ্যে সে কিন্তু প্রবেশ করে গেছে। হ্যাঁ, এই মাইনাস যেই আপনার মাইনাস যেই মার্জিনটা, এই মার্জিনটার কারণে। হ্যাঁ, তো মাইনাস মার্জিনটার কারণে কিন্তু অনেকটা পি এর মধ্যে চলে গেছে। নাও অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে আমাদের দুটো বক্স আছে, সাপোজ উম, আমি এখানে দুইটা আইডি নিই, কি আইডি নেব, লাইক কেএসএস, লাইক না, বি 1, বি 1 নামে আমি তিনটা আইডি নিলাম। ওকে, সো বি 1, বি 2 অ্যান্ড বি 3। তো আমি এখানে বি 1টাকে আগে কোড করি, বি 1, বি 2, বি 3। সো বর্ডার বিওআর, বর্ডার টু পিএক্স, সলিড সলিড বর্ডার রেডিয়াস 5 px, হাইট 100 px, উইথ 100 px। ওকে, সো আমাদের বর্ডার ছিল আইডি, সুতরাং প্রত্যেকটাতে হবে হ্যাশ হ্যাশ অ্যান্ড হ্যাশ। ওকে, তো এখানে আমি মাইনাসটাকে আগে রিমুভ করে দিইনি। সো এই হচ্ছে আমাদের তিনটা হচ্ছে আমাদের কি বলে বক্স। সো আমি এখানে যেটা করব যে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেব, ডিসপ্লে ইনলাইন বিএলও সিকে। ওকে, সো নাও এটা ডিসপ্লে ইনলাইন ব্লক আছে, সো আমি একটু কমাই দিলাম যাতে সুন্দর করে বোঝা যায়। সো ডিসপ্লে এখন ইনলাইন ব্লক আছে। ওকে, নাও আমি বি 2 যেটা ছিল, বি 2, বি 2তে আমি একটা স্পেসিফিক কোড করতে চাই এবং সেটা হচ্ছে
আমি এর মার্জিন লেফট -10 px করে দিতে চাই। নাও দেখেন, আমি যখন এটা মার্জিন লেফট 10 px করে দিলাম, এটা কিন্তু অনেকটা বি অনের ভিতর প্রবেশ করে গেল। নাও আমি এর সবগুলোর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ আমি কি দেওয়া যায়, একটা হালকা কোনো ব্যাকগ্রাউন্ড কালার এরকম, বা একটু সবুজ টাইপের। ওকে, এরকম দিয়ে দিলেই তো হচ্ছে। ওকে, নাও আমি হালকা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম জাস্ট বোঝার জন্য, এবং এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করে দেবো। লাইক আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, আহ, এটাই দিয়ে দিই। ওকে, সো দেখেন যে এটার মার্জিন লেফটের দিকে সে কিন্তু সামান্য একটু প্রবেশ করে গেছে। না আমি যদি মার্জিন টপ দিয়ে আপনাদেরকে একটু বুঝাই, যে মার্জিন টপে 20 px নাও। ওকে, সো সে কিন্তু মার্জিন টপে 20 px নিছে, এবং মার্জিন যে লেফটে ছিল সেই লেফটে কিন্তু -10 px সে নিয়ে নিছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। তো এই যে মার্জিন লেফটে 10 px নিয়ে নেওয়া, এটা কিন্তু সে মানে এর ভিতর প্রবেশ করে যাচ্ছে। নাও আমি যদি এখানে 50 দিই, তাহলে দেখেন এটা কিন্তু আরও ভিতরে প্রবেশ করে গেল। অ্যাগেন আমি যদি B3টাকে করি, যে B3, এবং এখানেও আমি মার্জিন লেফটে দিয়ে দিলাম হচ্ছে -50 px, এবং এখানেও আমি একটা কালার দিয়ে দিলাম, যে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার জাস্ট কি কালার দেওয়া যায়, ওকে এটাই দিয়ে দিই। না, সুন্দর দেখাচ্ছে না। হ্যাঁ, ওকে, নাও দেখেন তিনটা কিন্তু আমাদের বক্স ছিল, তিনটা জাস্ট নর্মাল তিনটা। নাও তিনটা বক্স কিন্তু একটা একটার ভিতর প্রবেশ করে গেছে, অর্থাৎ অনেকটা ঠিক এরকম হয়ে গেছে। হ্যাঁ, সো এটা কিন্তু আমরা কিন্তু জাস্ট নর্মালি নেগেটিভ যে মার্জিনটা ছিল সেই মার্জিনটা ব্যবহার করে করতে পারছি। তো এইভাবে চাইলে কিন্তু আমরা কোনো টেক্সটের বেলাও করতে পারি, যেগুলো ইনলাইন টেক্সট, যেগুলো আমাদের এরকম একটার ভিতরে আরেকটা নিয়ে আসার প্রয়োজন হবে, তখন আমরা কিন্তু চাইলে কিন্তু এভাবে কাজ করতে পারি। ওকে, সো এই ছিল নেগেটিভ মার্জিনের কাজ এবং ডিসপ্লের কাজ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।